আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার খুব পছন্দের একটা খাবার বানাবো। আমার খুবই পছন্দ আলুর পরোটা। ছোটকালে আম্মু এত আলুর পরোটা বানিয়ে খেয়েছে, আমরা ঘরে সবাই পছন্দ করতাম, মানে লাইক আব্বু, আমরা দুই বোন খুবই পছন্দ করতাম। আজকের আলুর পরোটাটা সেম এক্স্যাক্টলি ট্রাই করবো আম্মুর স্টাইলে বানানোর জন্য। সো প্রথমে আমি আলুটাকে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখন আমি ডো রেডি করে নিব। তার জন্য আমি এখানে অনেকগুলো আটা নিব, আই গেস 3-4 টেবিল স্পুনের মতো। তারপর এখানে আমি লবণ দিয়ে দিব। তারপরে এখানে আমি দিব গরম পানি। অ্যাকচুয়ালি গরম পানিটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, আপনারা হালকা ওয়ার্ম ওয়াটার ইউজ করবেন, তাহলে হবে কি ভিতরে যখন আপনারা আলুর পুরটা দিবেন তখন ওটা চারপাশ থেকে বের হয়ে যাবে না। আমি আজকে একটু নরম নরম খেতে চাচ্ছিলাম, তাই আমি একটু বেশি গরম পানি অ্যাড করেছি। সো এটাতে এখন আমি একটু তেল অ্যাড করব, তারপরে মেখে সাইডে রেখে দিব। সো এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আলু নাকি গরম গরম ম্যাশ করে ফেলতে হয়, না হলে এরকম আলুটা শক্ত শক্ত দলা হয়ে যায়। সো তার জন্য আমি আলুটা গরম অবস্থাতেই ছুলে না ট্রাই করছি ম্যাশ করার জন্য। তো এটা প্রচুর গরম ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি তো গিভ আপ করছিলাম, বারবার হাত থেকে ছেড়ে দিচ্ছিলাম আলুটা, বাট আমি করে ফেলেছি। তো এখন আমি আলুগুলোকে গরম থাকতে থাকতে ভালো করে ম্যাশ করে নিব। নর্মাল আলু ভর্তা যেভাবে করে সেভাবেই করবো, বাট আম্মু এক্সট্রা যে জিনিসটা অ্যাড করে ওইটাই অ্যাড করব। সো এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজটাকে আমি একটু টেলে নিয়েছিলাম যাতে শক্ত শক্ত না থাকে। তারপর লবণ দিয়ে আমি এটাকে সবগুলো একসাথে মিক্স করে নিলাম। আর আম্মু এখানে অ্যাড করে হচ্ছে 5 ফোড়ন। এটাকে আম্মু একটু টেলে তারপর গুঁড়ো করে নেয়, তারপর অ্যাড করে। এতে এত টেস্টি হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি, অনেক টেস্টি হয়। সো আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি, আপনারা চাইলে সরিষার তেল অ্যাড নাও করতে পারেন। এখন ফাইনালি আলুর পরোটাটা বানিয়ে নিব। ফার্স্টে একটু আটা নিব, তারপর এটাকে একটা প্লেটের মতো ছড়িয়ে নিব, তারপরে আলুর স্টাফিংটা ভিতরে দিয়ে নিব। বাস এখন একটু বেলে নিব। আমার এবারের বেলাটা একটু এবড়ো থেবড়ো হয়েছে, কারণ ভিতর থেকে স্টাফিংগুলো বের হয়ে আসছিল, কারণ আমি একটু বেশি গরম পানি দিয়ে আটাটা মেখে নিয়েছি। আপনারা একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে বানাবেন, আমি নর্মালি ওরকমই করি, আমার ভিতরে স্টাফিংও বাইরে বের হয়ে আসে না, বাট এভাবেও আমার কাছে খুবই মজা লাগে, ট্রাস্ট মি। আর এবারের আলুর পরোটাটা যে কি মজা হয়েছিল। সরি যে আমি তেল দিয়ে পরোটাটা ভাজছি, আপনারা পারলে ঘি দিয়ে ভেজে দেখবেন, এটা আরো 10 গুণ টেস্টি হয়। সো এই তো আমি কি সুন্দর করে আলুর পরোটাটা ভেজে নিয়েছি। আর আমি এটা খাবো হচ্ছে টক দই দিয়ে। বেসিক্যালি আমি টক দই দিয়ে আলুর পরোটা খেতে পছন্দ করি, আর হচ্ছে আচার। তো টক দইয়ের মধ্যে জাস্ট অ্যাড করব হচ্ছে টালা জিরার গুঁড়ো, লবণ আর হচ্ছে চিনি। আর এখানে নিয়ে নিব আচারের মধ্যে রসুনের আচার আর হচ্ছে জলপাইয়ের আচার, যেটা আমি বানিয়েছি। অনেকদিন ধরে ক্রেভিং হচ্ছিল আলুর পরোটা খাওয়ার, একদম মনের মতো আলুর পরোটা বানিয়ে টক দই দিয়ে আর আচার দিয়ে খেয়েছি। সামনে রোজায় আপনারা ইফতারিতে এরকম ডিফারেন্ট কিছু রাখতে পারেন, ট্রাস্ট মি ভালো লাগবে। সো ইটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।